মজাদার তেলাপিয়ার মাছের বারবিকিউ তৈরি করেছি চুলাতে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই মাছটাকে আমি ভালো মতন ধুয়ে নিয়েছি, আমার পছন্দ মতন কেটে নিয়েছি। এখন মশলাটাকে তৈরি করে নিচ্ছি। আদা রসুন দিয়েছি, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি, আর এইখানে প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি। তারপর সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এইভাবে এখন দিচ্ছি টক দই সস দিয়ে আবারও মেখে নিচ্ছি। তারপর দিয়ে দেব সয়া সস। সয়া সসটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, এখন মনে হয়েছে তাই দিয়ে দিলাম। এভাবে মেখে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পরে সুন্দর একটি ঘ্রাণ আসতেছিল। এইভাবে মশলাটাকে তৈরি করে নিয়েছি। এখন আমি মাছটাকে ম্যারিনেট করে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এইভাবে কে কে তৈরি করে খেয়েছেন বাসায় কমেন্টে কিন্তু জানাবেন। বাসায় নিজে হাতে তৈরি করা খাওয়াটাই কিন্তু আলাদা একটা মজা, তাই না? 3 ঘন্টা পর চলে আসলাম। চুলার মধ্যে আগে থেকে তেল দিয়ে বসিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম। তেলের পরিমাণটা কিন্তু অনেক কম দিয়েছি। এইভাবেই আমি অল্প আঁচে ভেজে নিলাম মাছটাকে। মাশাআল্লাহ, এত সুন্দর ঘ্রাণ আসতেছিল। ভিডিওটা করা ছিল অনেক দিন আগেই, দিতে পারিনি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো কথা বলতে বলতে হয়ে গিয়েছে মাছের বারবিকিউ। কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন। আবারও বলছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তার সাথে লুটি ছিল, লুটি দিয়ে আমরা খেয়েছিলাম বাসায় সবাই। এখন আপনাদের ভাইয়াকে দেখাচ্ছি কেমন হয়েছে, খেয়ে বলবে। আর আপনাদের ভাইয়া তো অনেক পছন্দ করে এইভাবে যখন আমি তৈরি করে তাকে মজার মজার খাবার রান্না করে খাওয়াই। অনেক খুশি হয়, সত্যি কথা বলতে গেলে অনেক পছন্দ করে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।